ডিম দিয়ে মসুর ডাল রান্না। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন, আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল। আমার আজকের পর্বে থাকছে ডিম দিয়ে মসুর ডাল রান্নার খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। আমি এই তেলেই পুরোটা রান্না কমপ্লিট করব। তেলটা আমি গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ লবণ আর 1/4 টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা আমি এখানে গরম করে নিয়েছি। এখন চুলার জালটাকে কমিয়ে রেখে এখানে আমি দিয়ে দেব 5টি সেদ্ধ ডিম। আমি এখানে 5টি সেদ্ধ ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে যেন ডিমগুলো ছিটে তেল শরীরে না আসে। এখন আমি চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। অনবরত নেড়েচেড়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে ডিমগুলো অনেক বেশি শক্ত করে ভাজবো না, তাহলে ডিমগুলোর উপরে রাবারি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি হালকা করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে নামিয়ে নেব। সবগুলো ডিম আমি নামিয়ে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টি সাদা এলাচ, ছোটো 3 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। দিয়ে তারপর কয়েক সেকেন্ড এই গরম মশলাগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব, আর এ সময় চুলার জালটাকে কমিয়ে রাখবো। গরম মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা অবশ্যই চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, কেননা পেঁয়াজের মধ্যে যেহেতু অনেকটা পানি থাকে, তাই চুলার জালটাকে বাড়িয়ে দিয়েই ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমি এখানে অনেকটা লাল করে ভাজবো না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখনই আমি পেঁয়াজটা ভাজা বন্ধ করে দেব। পেঁয়াজটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে তারপর আমি এই পেঁয়াজের সাথে ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আপনি রান্নাটা যত ভালো করে রান্না করেন না কেন, রান্নার থেকে যদি মশলার কাঁচা গন্ধ আসে তাহলে কিন্তু ওইটা খেতে একদমই ভালো লাগবে না। তাই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। পেঁয়াজ রসুনের সাথে আদাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। পানিটার সাথে আমি আদা রসুন আর পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে বাকি মশলাগুলোকে অ্যাড করে নেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে এখন সব মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এ সময় চুলার জালটাকে আমি মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রেখেছি। মিডিয়াম টু লো হিটার মাঝামাঝি রেখেই আমি মশলাটাকে কষিয়ে নেব। চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে মশলাটা কষিয়ে নেওয়া যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে আর মশলাটা ভালো করে কষানো হবে না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আমি বারবার নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটার তেলগুলো উপরে চলে এসেছে, আর মশলাটাও কিন্তু অনেকটা কমে গেছে। তার মানে মশলাটা আমার এখানে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা কষানোর সময় অবশ্যই চুলার জালটাকে কমিয়ে দিয়ে অল্প আঁচে তারপর মশলাটা কষানোর চেষ্টা করবেন। আমি এখন এখানে দিয়ে দেব ধুয়ে রাখা মসুর ডাল। আমি 1 কাপ মসুর ডাল কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডাউলটা বাড়িয়ে দিয়েও রান্না করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ ডাউল নিয়েছি। এখন আমি এই ডাউলটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি ননস্টিক প্যানে রান্না করছি, আপনারা যদি এমনি কড়াইয়ে রান্না করেন সেক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। আমার এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু নিচে লেগে যাওয়ার কোনো চান্স নেই। আপনাদের ক্ষেত্রে যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। এতে করে টেস্টের কোনো কমতি হবে না। ডাউলটা আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট আমি এখানে ডাউলটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিম।
ডিমটাকে দিয়ে আমি 1 মিনিটের মতো এই ডাউলের সাথে কষিয়ে নেব। 1 মিনিটের মতো ডাউলের সাথে কষিয়ে নিলেই যথেষ্ট, এর থেকে বেশি কষিয়ে নেওয়ার প্রয়োজন নেই। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব পানি। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি ঝোলটা অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে আপনারা পানি আরও বাড়িয়ে দিতে পারেন। পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলো একত্রে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। সবগুলো মিশিয়ে দেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। ডাউলটা আমার এখানে রান্না করা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি ঝোলটা ঠিক এরকম মাখো মাখো ঝোল রাখবো। আপনারা যদি আরেকটু পাতলা ঝোল পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা আরেকটু পাতলা করে রাখতে পারেন। এখন আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা না থাকে আপনারা এখানে গরম মশলার গুঁড়াটাও দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবেন, এতে করেও খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার জালটাকে বন্ধ করে দিলাম। আমার এখানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটা আপনার রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয়। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।